আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ডাঁটা শাক রান্না। দেখো এখানে শাকটার আমি ফটো তোমাদেরকে তুলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে ফার্স্টে আমি কড়াইতে একটু তেল নিলাম, তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দেবো আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে আমি দেখো আলুগুলো ঠিক এইভাবে কেটেছি সাইজ করে, তোমরা যেমন খুশি কেটে নিতে পারো, বাট এরকম দিলে দেখতেও সেটা সুন্দর হয়, ভালোও হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো এইভাবে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দেব নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মতো দেবে, ঠিক আছে। তো এইটা আমি নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এখানে দেবো একটু হলুদটাও অ্যাড করে দিলাম। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি লঙ্কার গুঁড়ো সব কিছুতে অত ইউজ করি না, তো আমি এখানে শাক বলে আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর একটু ঢেকে দেবো। ঢেকে একটু মিডিয়াম আঁচে বা লো আঁচে করে রাখলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জলটা অ্যাড করে দিলাম। জলটা এমন দেবে যাতে আলুগুলো একটু ডুবে থাকে, কেন এরপরে আবার শাকটা দিয়ে ওটা একটু সেদ্ধ করতে হবে। তো ওই জন্য আমি জলটা একটু বেশি করেই দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আছে 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পর দেখো এখানে আমি শাকটা এইভাবে কেটে রেখেছি, ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছি টুকরো। তো এখানে তোমরা শাকটা ছোট ছোট করে কাটতে পারো বা একটু বড়োভাবেও কাটতে পারো। আমার এখানে দেখো জলটা ফুটে গেছে, তো এর জন্য আমি এখানে শাকগুলো সব দিয়ে দিলাম। শাকগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে অ্যাড করবে, কারণ এর মধ্যে বালি থাকতে পারে। এটা আলতো হাতে নাড়াচাড়া করবে। আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে কিন্তু নুন আর হলুদ যেহেতু আগে থেকেই দিয়ে রেখেছি, আমি এখন আর কোনো কিছু অ্যাড করব না। নুনটা তোমরা সেই বুঝেই দেবে। এরপরে আমি এখানে নাড়াচাড়া করার পর আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এখানে আবার বেশ কিছুক্ষণ রান্না হবে। রান্না হওয়ার পর দেখো এখানে আমার এই তরকারিটা পুরো ভালোভাবে হয়ে গেছে, শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তোমরা আলুটা একটু চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমার হয়ে গেছে। এরপর এটা আমরা একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নেওয়ার পর দেখো এখানে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নটা যখন গরম হয়ে যাবে তারপর এর মধ্যে একটু লাল লাল পাঁচফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি শাকটা যে বাটিতে নামিয়ে রেখেছিলাম সেই শাকটা আমি এখানে ঢেলে দেবো। শাকটা দিয়ে দেওয়ার পর দেখো এখানে ফুটছে। আমি এখানে আবার একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর আমি এখানে নুনটা চেখে দেখে নেব যে কেমন হয়েছে। তো যদি নুন লাগে তোমরা আবার একটু দিয়ে দেবে। আমার দেখো এখানে শাক কিন্তু রেডি। তোমরাও এইভাবে চাইলে করে দেখো, খুবই কম সময়ে খুব ভালো মশলা ছাড়া